স্টার্টআপ প্রোগ্রাম অফ। তো আমরা যখন আমাদের কম্পিউটারটা ওপেন করি তখন অনেকগুলো ফাইল ওপেন হয়। এর জন্য কন্ট্রোল অল্টার ডিলিট কিবোর্ড থেকে প্রেস করলে এই টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। তো টাস্ক ম্যানেজার ওপেন হওয়ার পরে এখান থেকে হচ্ছে কি করবেন, আপনাদের অপ্রয়োজনীয় যত অ্যাপস আছে যেগুলা হচ্ছে কম্পিউটার স্টার্ট হওয়ার সময়ই ওপেন হওয়ার প্রয়োজন নেই, এটা এখান থেকে অফ করে দেবেন। এর জন্য আসার পরে এই স্টার্টে ক্লিক করবেন। এরপরে যে অ্যাপসটা আপনার হচ্ছে স্টার্টারের সময় অন হওয়ার প্রয়োজন নেই, পরে অন করলে হবে, সে সকল অ্যাপসগুলো এখান থেকে কী করবেন, ডাইরেক্ট ক্লিক করে করে ডিজেবল করে দিবেন। তো এখানে আপনাদের থামিয়ে রাখি একটা কথা বলি যে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা আপনাদের যেগুলো প্রয়োজন নেই এখান থেকে ডিজেবল করে দিবেন। তাহলে হবে কি, আপনাদের কম্পিউটার যখন ওপেন হবে তখন এইসব অ্যাপস ডিজেবল করার কারণে এগুলা রান হচ্ছে না, রান হবে না। রান না হওয়ার ফলে কী হবে, কম্পিউটারটা ফাস্ট হবে। এরপরে ভিজুয়াল ইফেক্ট হচ্ছে টার্ন অফ করে দিবেন। তো ভিজুয়াল ইফেক্ট টার্ন অফ করবেন কিভাবে, এর জন্য স্টার্ট হয়ে আসবেন, এখানে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে লিখবেন ভিউ অ্যাডভান্স সেটিংস। এখানে আসার পরে আসার পরে সেটিংস লেখা আছে, সেটিংসে ক্লিক করবেন। আসার পরে এখানে নিচে দেখেন কাস্টম লেখা আছে, কাস্টম দেওয়ার পরে এখানে সবগুলা টিকমার্ক উঠাই দিবেন, দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিয়ে বেরিয়ে হয়ে আসবেন। তাহলে হবে কি যে যতগুলা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ভিজুয়াল ইফেক্টগুলা হচ্ছে রান করতো এগুলা সবগুলাই অফ হয়ে গেল। এরপরে অটোমেটিক সফটওয়্যার যে আপডেট হয় কম্পিউটার ওপেন করার টাইমে, তো এটা বন্ধ করতে হবে। আর এটা করার জন্য এখানে হচ্ছে সার্ভিস লিখবেন। সার্ভিস লেখার পরে এন্টার দিবেন। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সফটওয়্যার যেটা অটোমেটিক আপডেট, এই সফটওয়্যার অটোমেটিকটা আমাদের কী করতে হবে, বন্ধ করতে হবে। বন্ধ করলে আমাদের কম্পিউটারটা কি ফাস্ট থাকবে, আমাদের যখন প্রয়োজন তখন আমরা আপডেট করে নেব। তো এখানে আসার পরে এখানে দেখেন ম্যানুয়ালি আছে, তো আমি এটা অফ করব। এই অফ করার জন্য এই যে ডিজেবল করে দিলাম। ডিজেবল করার পরে হচ্ছে অ্যাপ্লাই ওকে, তাহলে আমাদের সফটওয়্যারটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। আমরা কম্পিউটারে দৈনন্দিন যত কাজ করি এর জাং একটা ফাইল জন্মে, তো এটা ক্লিন করতে হবে। এই জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর চাপ দিবেন। এরপরে এখানে লিখবেন যে টেম্প, TEMP, টেম্প লিখে ওকে করবেন। ওকে করবেন এবং কন্টিনিউ করবেন। এখানে যত জাঙ্ক ফাইলগুলো আছে এগুলো হচ্ছে কন্ট্রোল-A দিয়ে এগুলা সবগুলো সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন এখান থেকে, কন্টিনিউ করবেন। তাহলে জাঙ্ক ফাইলগুলো এখান থেকে ডিলিট হবে। এটা ক্লোজ করবেন। এরপরে আবার উইন্ডোজ প্লাস আর চাপ দিবেন। এরপরে দিবেন হচ্ছে %temp দিয়ে ওকে করবেন। এরপরে এখানে যত ফাইল আছে কন্ট্রোল-A দিয়ে সবগুলো সিলেক্ট করবেন। এরপরে রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন এখান থেকে, কন্টিনিউ। তো যেগুলা দু একটা থাকবেই এগুলা সমস্যা নেই। আবার এখানে ক্লোজ করে দিবেন। আবার উইন্ডোজ প্লাস আর চাপ দিয়ে এখানে লিখবেন হচ্ছে রিসেন্ট লেখার পর ওকে দেবেন। এরপরে যত ফাইলগুলো আছে এগুলো হচ্ছে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট করে দেবেন। এবার ক্লোজ করবেন। আবার ক্লোজ করে আবার উইন্ডোজ প্লাস আর চাপ দিবেন। এরপরে এখানে হচ্ছে লিখবেন হচ্ছে প্রিফেস্ট, এরপরে ওকে করবেন। এরপর কন্টিনিউ। এরপরে কন্ট্রোল-A দিয়ে সব ডিলিট করে দিবেন।
ডিলিট করার পরে হবে কি আমার কম্পিউটারে যত জাঙ্ক ফাইলগুলো ছিল সবগুলো আমরা বেশ কয়েকটা কমান্ডের মাধ্যমে ডিলিট করে দিলাম। এরপরে রিসাইকেল বিনে ক্লিক করে এমটি বিন করে দিলে এখান থেকে যে ফাইলগুলো ছিল এগুলো সবগুলো হচ্ছে কি ডিলিট হয়ে যাবে। এরপরে হচ্ছে ডিস্ক ক্লিনার করবো। এর জন্য স্টার্টে আসার পরে নিচের দিকে আসবেন। তো এখানে আসার পরে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ডিস্ক ক্লিন আপ, এরপরে হচ্ছে ওকে করে দিবেন। এরপরে অনেকগুলো এখানে ফাইল আছে, তো আপনারা ফাইলগুলো সিলেক্ট করতে পারেন, না করেন কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে হচ্ছে রিসাইকেল বিনটা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে এখানে লেখা আছে দেখেন ক্লিন আপ সিস্টেম ফাইল। এই হচ্ছে ক্লিন আপ সিস্টেম ফাইলে ক্লিক করবেন, তারপরে ওকে করে দিবেন। এভাবে ওকে করবেন। এখানে আমার হচ্ছে ডিস্ক ক্লিন আপ শুরু হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে। এখন এখানে যা আছে এইভাবে রাখার পরে এখানে হচ্ছে ওকে যে লেখাটা আছে ওকেতে ক্লিক করতে হবে আমাদের। তারপরে ডিরেক্ট ফাইলে ক্লিক করব, তাহলে আমরা কি হবে এই সি ড্রাইভের ডিস্কটা আমার কি ক্লিন হয়ে যাবে, যত জাঙ্ক ফাইল ছিল সব ক্লিন হয়ে যাচ্ছে আমাদের। এরপরে হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আনইনস্টল করতে হবে। এর জন্য হচ্ছে এখানে অ্যাপসে আসবেন। আসার পরে এখান থেকে আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন নেই তো সেগুলা এখান থেকে কি করবেন হচ্ছে ডিলিট করে দেবেন। তো আমি একটা করে দেখাচ্ছি, আনইনস্টল। এরপর আনইনস্টল ক্লিক করবেন, অ্যাপসটা আনইনস্টল হচ্ছে, এরপর ডান করে দেবেন, তাহলে এটা হচ্ছে কি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনাদের এখান থেকে অপ্রয়োজনীয় যে সফটওয়্যার আছে এগুলো ডিলিট করে দেন। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে